no, 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 no. ওই তুই কি করলি? ওটা আমার হাতে এসে পড়বে তাহলে। না ঠিক আছে, এটা রাখা থাকবে। হ্যালো এভরিওয়ান, তো এটা ছিল ভাইফোঁটার দিনের ভিডিও। তো জানি লেট হয়ে গেল একটু আপলোড করতে। তো দেখো সকাল থেকে উঠে ভাই দাদাদের খাবারের জন্য তোড়জোড় আরম্ভ হয়ে গেছে। ঘুগনি, তারপরে হচ্ছে লুচি, পায়েস, মিষ্টি এইসব। তো দেখো এইদিকে লুচিগুলো আমার বোন ভাজছিল, কাকিমার মেয়ে, আর এইদিকে আমার দিদি ঘুগনিটা বসাচ্ছিল। ঘুগনি অলরেডি হয়ে গেছে। তারপর আমি চলে গেলাম গরম জল নিয়ে স্নান করতে। তো দেখো স্নান করে এসে আমি রেডি হয়ে, এটা আমাদের বাড়ির সব থেকে বড়দা আর কি, তাকে ফোঁটা দিয়ে দিচ্ছিলাম। আর এটা হলো আমাদের বাড়ির সব থেকে ছোট সদস্য আমার বোনু, ও দাদাকে গালে ফোঁটা দিচ্ছিল যেহেতু ওর 5 বছর কমপ্লিট হয়নি। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। এই যে আমি একটা পিঙ্ক কালারের শাড়ি পরেছি, আয়নায় দেখা যাচ্ছে দেখো। আর আজকে আমি বেশি সাজিনি, ভালোও লাগছে না, কারণ কালকে আমরা একটু ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, তমলুক গিয়েছিলাম। তো বাড়ি ফিরতে একটু লেট হয়ে গেছে, একটু না ভালোই লেট হয়েছে, রাত হয়ে গেছিলো। তো শরীর খুবই টায়ার্ড। আর সকালবেলা মানে খুব সকালেই ওঠা হয়েছে, অত সকালে আমি সাধারণত উঠি না, কারণ আমি উঠিই না। তো খুব টায়ার্ড লাগছিলো, ওই জন্য কোনোরকম জাস্ট শাড়িটা পরেছি, চুলটা একটুখানি একটা জাস্ট ক্লিপ দিয়েছি, আর কিছু না। আর একটা আমাদের বাড়ির বড়দাকে আমাদের বাড়ির যে বড়দা আর কি, তাকে ফোঁটা দেওয়া হয়ে গেছে, কারণ সে বড়দির বাড়ি যাবে। অনেকটা দূরে যেহেতু বাড়ি, ওই জন্য সেখানে ফোঁটা নিতে যাবো, ওই জন্য এখানে তাড়াতাড়ি নিয়ে চলে গেল। তারপরে আবার আস্তে আস্তে আরও দাদা ভাইরা আসবে, তো তাদেরকে দেব। তো সেগুলো তোমরা দেখতে পেয়ে যাবে ব্লগে। সবার ফার্স্ট আমাদের গোপু সোনাকে ফোঁটা দেওয়া হয়েছিল, এটা আমার বোনু, ও ফোঁটা দিচ্ছিল। তারপর এদিকে আমি দিচ্ছিলাম, আর আমার দিদি কাকিমার মেয়ে তারাও দিয়েছিল। দাঁড়ানো গালে ওই গালটায় নাকি এই গালটায় ওরা এই ভিডিওটা কর না, এখানে ঘুগনি খাওয়ার ভিডিওটা তো ঘুরিয়ে দিলাম। তিনবার বডিগার্ড রেডি হয়ে আছে। ভিডিও কর, গিফট দিচ্ছি। ওই কি করলি? ওটা আমার হাতে এসে পড়বে তাহলে। না ঠিক আছে, এটা রাখা থাকবে। তোকে আমি দেখে দিয়েছি, আমি বলেছি দিদি যা দেবে আমি তোকে সঙ্গে সঙ্গে দেবো, আমি 1 টাকাও ভাগ দেবো না। দাঁড়া, কি তুই আর বেশি দিবি আমাকে? কেন? তোর হাত বাড়াবে তো? তারপর আমরা বাড়িতে ভাইফোঁটা কমপ্লিট করে সোজা চলে যাচ্ছিলাম মাসিমণির বাড়ি। ওখানে গিয়ে মা মামাকে ফোঁটা দেবে, আর আমি আর দিদি মাসিমণির ছেলেকে ফোঁটা দেব। আর এখানে মা মাথা চাপড়াচ্ছিল একটাই কারণে, মা মামার জন্য খাবারগুলো নিতেই ভুলে গেছিলো। তো আমরা আবার ব্যাকে বাড়ি গিয়েছিলাম, তারপর বাড়ি থেকে হয়ে আবার এই মাসিমণির বাড়িতে ঢুকছি। তো তারপরে দেখো মা হচ্ছে এইদিকে মামাকে ফোঁটা দিতে বসে গেছিলো। মা মামাকে ফোঁটা দেওয়ার পর আমি আর দিদি ভাইকে ফোঁটা দিয়ে দিচ্ছিলাম। তারপর আর কোনো ভিডিও নিইনি, আর আমি ঠিক করে লাঞ্চও পর্যন্ত করিনি, কারণ আমার শরীরটা খুবই খারাপ করে গেছিলো। দেখো আমি শুয়ে পড়েছিলাম, দিদি ভিডিও করছিল। তো আজকের মতো এইটুকুই।